ইনস্টিটিউটের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি এমন কিছু ফাইল নিয়ে কথা বলবো, মানে এই যে এই মেটা অটোমেশন যে এক্সটেনশনটা আছে, এটা কিন্তু আমি আপনাদের সাথে অনেক আগে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, তাই না? আমি অনেক আগে কিন্তু আপনাদের সাথে এটাকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি তো লাস্ট ভিডিওতে, এবং এটাকে আমরা লগইন প্রসেসটাও আই থিঙ্ক দেখা দেওয়া হয়েছিল। এটা লগ ইন করার পরে দেখেন এখান থেকে অটোমেটিক্যালি একটা মেটায়, অর্থাৎ আপনি যদি এটাকে কেটে দেন এটা কোনো কাজ করবে না, ঠিক আছে? আমাদের এই যে এক্সটেনশন এটাকে যখন আমরা কানেক্ট করবো, ওইখান থেকে একটা মেটা যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টটাকে ও চায় যে ওই অ্যাকাউন্টের সাথে যেন এটা কানেক্টেড থাকে। অর্থাৎ আপনার যদি এটা লগ ইন বা সাইন আপ না থাকে তো আপনার কাইন্ডলি আপনার এটাকে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে? আমি যদি এখান থেকে আপনাকে দেখে, এখান থেকে যদি আমি এখান থেকে সাইন আউট করে দিই, আমি সাইন আউট করে দেখাইতেছি, সাইন আউট করে দিয়েছি। অর্থাৎ আপনি যখন এখান থেকে যেভাবে করে কেটে দিলাম, যখন আপনি মেটা এক্সটেনশনটাকে কানেক্ট করবেন, করার পরে যখন আপনি এই অপশনে ক্লিক করবেন, তখন আপনি কোনো কিছু জেনারেট করতেই পারবেন। আপনি ফর্ম দেন, যাই দেন, তো আপনাকে সর্বপ্রথম সাইন আপ করা লাগবে, ঠিক আছে? তো সাইন আপ করার পরেই আপনি কাজ করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো যাই হোক, আমরা সাইন আপ করে নিতেছি। অলরেডি আমার মেইলের যে কোডটা ছিল সেই কোডটা কিন্তু আমি এখানে বসায় দিয়েছি, বসায় দিয়ে কিন্তু এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে আমি সেভ করে নিলাম, শেষ। এখানে আমার টোটাল কাজ শেষ। এখন আমরা কি করবো, এখান থেকে জাস্ট প্রম্পট দিব এবং ও আমাকে ইমেজ দিবে, ঠিক আছে? আমরা যদি প্রম্পটের হিসাব করি, দেখেন এখান থেকে যদি মিডিয়াতে যাই, আমি কিন্তু অলরেডি এই অ্যাকাউন্টে অনেকগুলো ইমেজ জেনারেট করে রেখেছি। তো এখান থেকে আমি বলবো যদি বাছাই করে করে নেবেন। আমি ওই দিন বলছিলাম যে এখান থেকে প্রম্পট, এখান থেকে আমরা দিব না, আমরা এক্সটেনশনটাকে অফ করে দিই, এর নিউ চ্যাট দিব, ঠিক আছে? এন্ড দেন আমরা প্রম্পট নিয়ে আসবো চ্যাট জিপিটির কাছ থেকে কিংবা ক্লাউডের কাছ থেকে। ক্লাউড এটাকে আমরা সাইন আপ করে নিব, ঠিক আছে? আমি চ্যাট জিপিটিকে কেন ইউজ করতেছি না, কারণ আমি এআই নিয়ে যতটুকু বুঝলাম, যতটুকু দেখলাম, যে এই চ্যাট জিপিটি মানে যখন আপনার সাথে লং টাইম পর্যন্ত কনভারসেশন করবেন, মানে একটা লম্বা সময় পর্যন্ত যখন কনভারসেশন করবেন, করার পরে ও কি করে, ওর কাঠামোটা হারায় ফেলে, ঠিক আছে? ওর কাঠামোটা অলমোস্ট হারায় ফেলে। তো এই জন্য আমাদের উচিত যে এই যে কি বল, চ্যাট জিপিটিকে ছোট মোটো কাজের জন্য ইউজ করা, বাট স্টিল বড় কাজের জন্য এই যে ক্লড এটাকে ইউজ করেন, ঠিক আছে? ক্লড গ্রক আছে, ডিপসি আছে, এক্সেট্রা এক্সেট্রা, যেটাই আছে আপনি বলবো সেটাকে ইউজ করতে। হ্যাঁ, করে নিলাম। এখান থেকে আপনার নাম দিবেন একটা, আদার্স দিয়ে দিই। ওকে, এরপরে এখান থেকে আমরা কনভারসেশন স্টার্ট করবো নর্মাল চ্যাট জিপিটির মতো, কিন্তু আমি স্টিল বলতেছি চ্যাট জিপিটিকে এখন আমরা এখান থেকে প্রম্পট দেব। আমার যে প্রম্পটটা আছে, প্রম্পটটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। আমি অ্যাডোব স্টকের জন্য কিছু ফুল সিলেক্ট ফাইল তৈরি করতে চাই, তো আমাকে এমন কিছু প্রম্পট যেটা দিয়ে আমি সাদা কালো সিলেক্ট ফাইল তৈরি করতে পারবো। তো এখানে দেখেন বেসিক প্রম্পট দিচ্ছে, নির্দিষ্ট ফুল বা একাধিক ফুল। এখানে ও কি করছে, যে সিঙ্গেল যে ফ্লাওয়ার্স আছে এর জন্য একটা দিছে, মানে একটা ফুল থাকবে বিশিষ্ট নির্দিষ্ট ফুল, আমাদের এখানে রোজ দিছে। তো আমরা চাইলে এটাকে কপি করে নিয়ে যখন এটা কপি করবো, ওটাকে দেওয়ার সময় এখানে রোজের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, অন্য কোনো যেগুলো ফ্লাওয়ার্সের। তো আমরা কেউ আগে বেসিকটাকে আমরা নিই, দেখি কেমন রেজাল্ট আসে। আমরা এখানে পেস্ট করলাম। ওকে, আমাদের এখানে লোড নিতেছে, দেখেন এখান থেকে আপনি আনলিমিটেড করতে পারবেন, ঠিক আছে? তো ছবি ভালো না হলে বাদ দিবেন, ছবি ভালো না হলে ডাউনলোডের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? দেখে বেছে বেছে এই করবেন। অলরেডি আমাকে এটা দিছে, তো আমার এটা চলবে না, ঠিক আছে? মানে এটা যদিও অ্যাপ্রুভ হওয়াটা ইজি হবে, বাট এটা চলবে না। তো আমরা এখান থেকে ওকে আবার ইনস্ট্রাকশন দিই। দেখেন এটা দিছে, এটাও কিন্তু চলবে না। তো এখান থেকে বেসিক যেটা আছে এটা আমাদের তৈরি হয়, এরপর আমরা এটাতে যাব। চ্যাট জিপিটিও হলো সেম ঝামেলাটাই করতে, কিন্তু ক্লডটা বেস্ট চ্যাট জিপিটিতে অ্যাটলিস্ট, কারণ চ্যাট জিপিটি একটা সময় পর নিজের কাঠামো হারায় ফেলে, কিন্তু এই যে ক্লড আছে এটা নর্মাল বিহেভ আপনার সাথে করতে থাকে। দেখেন এই যে এখন যে এটা দিছে, প্রম্পট চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই এটা দিটা বাইরে গেছে।
জেনারেট হচ্ছে। এইখান থেকে দেখেন একটা রিসার্চ, আমরা একটা কাজ করি, এক্সটেনশনটাকে অন করব। অন করে এখান থেকে আমরা আউটপুট তো 4 আছে, 4ই রইল। আচ্ছা ওকে, এইখানে কিন্তু আমাদের যে এটা আছে মানে প্লটটা আছে, প্লটটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, বাট স্টিল ওইখানে ভুল করতেছে বারবার। হয়তো এটা আমার প্রোগ্রামের সমস্যা আছে, কিসের সমস্যা এটা আমরা একটু ভালো করে এখান থেকে এক্সপ্লোর করে একটু দেখি। এখানে আমরা পেস্ট দিলাম, ঠিক আছে, প্রম্পটের এখানে আমরা আপাতত এক্সটেনশনটাকে একটু দেখি। এখান থেকে যে এশিয়ান অ্যাডোবি যে আমি দিছি 1, এটা দেখি আগে। আমার কোনো ফোল্ডার থাকলে ফোল্ডারটাকে আমি ডিলিট করে নিই। ডাউনলোডে এশিয়ান অ্যাডোবি 1 নাই। আচ্ছা, তো এখন কি করবো, আমরা এখান থেকে জাস্ট রান বাটনে হিট করবো। তো ওইখান থেকে আমরা কি করবো, আউটপুট 4টা করে দিব, ঠিক আছে, দিছি। তো এখন এখান থেকে অটোমেটিক্যালি জেনারেট শুরু হয়ে গেছে।